নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামায়াতে ইসলামের ইতিহাস, আব্বাস আলী খান। শুরু করছি পৃষ্ঠা ৮৪ থেকে। পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। যখন কালেমায়ে তাইয়্যিবার অর্থ মর্ম তার দাবি জেনে বুঝে তার উপর ঈমান আনার অঙ্গীকার করে, তখনই তাকে দলে গ্রহণ করি, যোগদান করে। দলের সদস্য হয়ে থাকার জন্য শর্ত হচ্ছে এই যে, ঈমান যে সব সর্বনিম্ন দাবি করে তা তাকে পূরণ করতে হবে। এভাবে ইনশাআল্লাহ মুসলমান জাতির মধ্য থেকে শুধুমাত্র সৎ ব্যক্তি ছাঁটাই হয়ে এ দলে যোগদান করবে। দুনিয়াতে জামাতে ইসলামের জন্য করার যে কাজ রয়েছে সে সম্পর্কে কোনো সীমিত ধারণা মনের মধ্যে পোষণ করবেন না। তার কাজের পরিধির মধ্যে রয়েছে পূর্ণ প্রসারতা সহ গোটা মানব জীবন, ইসলাম সকল মানুষের জন্য, এবং যেসব বস্তুর সাথে মানুষের সম্পর্ক ইসলামের সাথেও সেসবের সম্পর্ক রয়েছে। অতএব ইসলামী আন্দোলন এক সর্বব্যাপী আন্দোলনের নাম। যারা জামায়াতে ইসলামীতে যোগদান করবে তাদের প্রত্যেকের এই কথা ভালো করে বুঝে নেওয়া দরকার যে, জামায়াতে ইসলামীর সামনে যে কাজ রয়েছে তা যেমন তেমন কাজ নয়। দুনিয়ার গোটা ব্যবস্থা তাকে বদলিয়ে দিতে হবে। দুনিয়ার নীতি, নৈতিকতা, রাজনীতি, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি, প্রতিটি বস্তু পরিবর্তন করে দিতে হবে। খোদাদ্রোহিতার উপরে যে ব্যবস্থা দুনিয়ায় কায়েম রয়েছে তা বদলিয়ে তা খোদার অনুগত্যের উপরে কায়েম করতে হবে। এ কাজে সকল শয়তানি শক্তির বিরুদ্ধে তার সংগ্রাম প্রতিটি পদক্ষেপের পূর্ব প্রত্যেকের ভালো করে বুঝে নিতে হবে যে সে কোনো কণ্টকময় পথে পা বাড়াচ্ছে। সর্বশেষ মাওলানা বলেন, আমি শুধুমাত্র একজন আহ্বায়ক ছিলাম, ভুলে যাওয়া সবক স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, এবং আমার সকল চেষ্টা চরিত্রের লক্ষ্য এই ছিল যে একটা জামায়াতের ব্যবস্থাপনা হয়ে যাক। জামাত গঠিত হওয়ার পর আমি আপনাদেরই মতো একজন। ইসলামী জামায়াতের অধীনে আমি একটা অনইসলামী জামায়াতের সভাপতি এবং প্রধানমন্ত্রীর পদমর্যাদা থেকে অনেক বেশি গৌরবের মনে করি এই জামায়াতের খেদমত করা। জামায়াতের গঠনতন্ত্র অনুমোদন। উদ্বোধনী ভাষণের পর মাওলানা মওদুদী জামায়াতের গঠনতন্ত্রের খসড়া পাঠ করা শুরু করেন। গঠনতন্ত্রের স্থাপানো কপি সকলকে পূর্বাহ্নেই পরিবেশন করা হয়। সম্মেলনে তার একটি শব্দ পড়া হয় এবং তার উপর আলোচনার সুযোগ দেওয়া হয়। বিস্তারিত আলোচনার পর সন্ধ্যা নাগাদ কিছু সংশোধনী সহ গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পৃষ্ঠা ৮৫। গঠনতন্ত্র গৃহীত হওয়ার পর মাওলানা মওদুদী সর্বপ্রথম দাঁড়িয়ে কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করে বলেন, ভাই সব আপনারা সাক্ষী থাকুন, আমি নতুন করে ঈমান আনছি এবং জামায়াতে ইসলামীতে শরীক হচ্ছি। তারপর সমবেত লোকদের মধ্যে সকলেই এক এক করে কালেমা পাঠ করে নতুন করে ঈমানের ঘোষণা করতে থাকেন। অধিকাংশ লোকের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, অনেকে তো কান্না একেবারে ভেঙে পড়ছিলেন। কালেমা উচ্চারণ করার সময় দায়িত্বের অনুভূতিতে সকলের মধ্যে কম্পন দেখা যাচ্ছিল। সকলের কালেমা শাহাদাত পাঠের পর মাওলানা মওদুদী ঘোষণা করেন, এখন জামায়াত গঠিত হয়ে গেল। আসুন আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন জামায়াতকে দৃঢ় অবিচল রাখেন এবং আমাদেরকে তার কিতাব ও রসুলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। জামায়াতের নামকরণ করা হলো জামায়াতে ইসলামী হিন্দ। পরদিন অর্থাৎ ৩রা শাবান ইংরাজি ২৭শে আগস্ট সকাল ৮টায় পুনরায় সম্মেলনের কাজ শুরু হয়। জামায়াত গঠিত হয়েছে, কিন্তু তার সম্পর্কে সদস্যদের সামনে মাওলানা মওদুদী তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেন, আমির নির্বাচনের ব্যাপারে আপনাদেরকে একটা বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তি আমির পদপ্রার্থী হবেন তাকে কিছুতেই নির্বাচিত করা যাবে না। ব্যক্তির প্রতি কোনো প্রকার সমর্থন ও প্রতিরক্ষার সকল প্রকার আবেগ অনুভূতি মন থেকে মুছে ফেলে নিরপেক্ষ মন নিয়ে দেখুন যে আপনার জামায়াতে কে এমন ব্যক্তি আছেন যার তাকওয়া, কুরআন ও সুন্নাহর জ্ঞান, দ্বীনি দূরদর্শিতা, চিন্তাভাবনা ও কলাকৌশল এবং আল্লাহর পথে দৃঢ় অবিচলতা প্রভৃতির উপরে আপনি সবচেয়ে বেশি আস্থা স্থাপন করতে পারেন। এ কথা বলার পর আমির নির্বাচিত নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার 3 প্রকারের অভিমত ব্যক্ত করা হয়। এক, কোনো আমির নির্বাচিত না করে
কয়েক ব্যক্তিকে নিয়ে একটা কমিটি করা হোক, যা ব্যবস্থাপনা ও পথ নির্দেশনার কাজ করবে। 2 আপাতত কাউকে নির্দিষ্টকালের জন্য অস্থায়ী আমির নির্বাচিত করা হোক। 3 আমির নির্বাচন এখনই করতে হবে, অনির্দিষ্টকালের জন্য নয়। পৃষ্ঠা 86। কোনো একটি অভিমত সম্পর্কে একমত হতে না পেরে নিম্নের 7 ব্যক্তিকে নিয়ে একটি কমিটি করা হলো: মাওলানা মঞ্জুর নোমানি, সৈয়দ সিবগাতুল্লাহ, সৈয়দ মোহাম্মদ জাফর ফুলওয়ারি, নাজিরুল হক মিরাঠি, মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক, ডক্টর সৈয়দ নাজির আলী ও মোহাম্মদ ইবনে আলী উলুভি। কমিটি বিশদ আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে রুকনদের সামনে নিম্ন সুপারিশ পেশ করেন: বিনা আমিরে জামায়াত হতে পারে না, অতএব মেয়াদ নির্দিষ্ট না করেই আমির নির্বাচন করা হোক। এই সুপারিশের ভিত্তিতে মাওলানা মওদুদী সর্বসম্মতিক্রমে আমির নির্বাচিত হন। আমির নির্বাচিত হওয়ার পর তার প্রথম ভাষণে তিনি বলেন, আমি আপনাদের মধ্যে অধিকতর ইলম ও তাকওয়ার অধিকারী নই, কিন্তু যখন এ বোঝা আমার উপর চাপানো হয়েছে, তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি আমাকে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। জামায়াতের শৃঙ্খলা ও তার আমানতের আমি হেফাজত করব। আশা করছি যে যতদিন আমি সঠিক পথে থাকব, আপনারা আমার সহযোগিতা করবেন এবং যদি আমি ভুল করি তাহলে আমাকে সংশোধন করে দেবেন। সর্বদা আমি যোগ্যতার লোকের তালাশ করব। এমন লোক পেলে আমি প্রথমে তাকে সামনে এগিয়ে দেব। আমার জীবন ও মৃত্যু এ উদ্দেশ্যেই এবং আমাকে এ পথেই চলতে হবে। আর কেউ চলুক না চলুক, আমাকে এ পথেই চলতে হবে। অবশ্য আমি এজন্য মোটেই প্রস্তুত নই যে এই কাজ চালাবার জন্য আমি অন্য কেউ এগিয়ে না আসে, তাহলে আমিও এগিয়ে আসব না। এ আন্দোলন তো আমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য। এ কাজের দায়িত্ব আর কেউ না নিলে আমাকেই নিতে হবে। কেউ আমার সহযাত্রী না হলে আমি একাই এ পথে চলব। গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে আমার বিরোধিতা করলে আমি একাকী তার মোকাবিলা করতে দ্বিধাবোধ করব না। বক্তৃতার শেষে মাওলানা বলেন, ফিকাহ ও কালাম শাস্ত্র সম্পর্কে আমি যা কিছু লিখেছি এবং ভবিষ্যতে লিখব, তা আমিরে জামায়াতের সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে না, বরঞ্চ তা হবে আমার ব্যক্তিগত অভিমত। আমি চাই না যে এসব বিষয়ে আমার নিজের অভিমতকে অন্যান্যের উপর চাপিয়ে দেওয়া হোক, আর না জামায়াতের পক্ষ থেকে এমন কোনো বাধা নিষেধ আমার উপরে আরোপ করা হোক যে কোনো বিষয়ের উপর বুদ্ধিভিত্তিক গবেষণা ও তা প্রকাশে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। জামায়াতের রুকনদেরকে আমি খোদাকে সাক্ষী রেখে একথা বলছি যে কেউ যেন ফিকাহ ও কালাম সম্পর্কিত আমার কোনো উক্তি অন্যের কাছে চূড়ান্ত দলিল প্রমাণ হিসেবে পেশ না করেন। যিনি কোরআন সুন্নাহর ইলমের অধিকারী, তিনি তার নিজের চিন্তা গবেষণা তত্ত্বানুসন্ধানের ভিত্তিতে আমল করবেন, এবং যার সম্পর্কে কোনো জ্ঞান নেই, তিনি যার প্রতি আস্থা রাখেন তার চিন্তা গবেষণা ও তত্ত্বানুসন্ধানের উপর আমল করবেন। এসব ব্যাপারে আমার সাথে দ্বিমত পোষণ করার এবং স্বাধীন মতামত ব্যক্ত করার পূর্ণ অধিকার সকলের থাকবে। এ বক্তৃতার পর মাওলানা জামায়াতে ইসলামীর প্রথম মজলিসে শুরার নির্বাচন সম্পন্ন করেন। নিম্নের ব্যক্তিগণ শুরা সদস্য নির্বাচিত হন: 1 মাওলানা মঞ্জুর নোমানি বেরেলি, মাওলানা আমির আহসান ইসলাহি সারাইমির, মাওলানা আবুল হাসান আলী নদভী লখনৌ, মাওলানা জাফর জুলওয়ারি, জনাব নাজিরুল হক মিরাঠি, মাওলানা মোহাম্মদ আলী কান্দলভি শিয়ালকোট, মাওলানা আব্দুল আজিজ শারকি জলদর, জনাব নসরুল্লাহ খান আজিজ লাহোর, চৌধুরী মোহাম্মদ আকবর শিয়ালকোট, ডক্টর সৈয়দ নাজির আলী এলাহাবাদ, মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক, মাওলানা আব্দুল জব্বার গাজী, মাওলানা আতাউল্লাহ বুখারি বাকেরগঞ্জ, জনাব কামরুদ্দিন খান লাহোর, মুহাম্মদ বিন আলী উলুভি, মোহাম্মদ ইউসুফ ভূপাল। ওই দিন অর্থাৎ 4 শাবান ইংরেজি 28 আগস্ট মজলিসে শুরা নির্বাচনের পর নিম্নলিখিত বিভাগগুলো খোলা হয়: পৃষ্ঠা 88 পড়ছি। আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। শিক্ষা বিভাগ, কেন্দ্রীয় তরবিয়ত বিভাগ, প্রচার বিভাগ, সাংগঠনিক বিভাগ, বাইতুল মাল, দাওয়াত ও তাবলিগ বিভাগ। 5 শাবান মোতাবেক 29 আগস্ট সম্মেলনের শেষ দিনে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়: জামায়াতের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা দূর করার জন্য দাওয়াত প্রসারের জন্য পত্রপত্রিকার প্রবন্ধাদি লিখতে হবে। জামায়াতের রুকন সম্মেলন প্রতি বছর হবে। জামায়াতের যোগ্যতা সম্পন্ন লোকের একটি প্রতিনিধি দল বছরে অন্তত একবার দেশের বিভিন্ন অঞ্চলে সফর করে শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্জুমান, দিনী মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত জামায়াতের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করবে। একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতে হবে। জামায়াতে ইসলামীর দাওয়াত:
আল্লাহর প্রিয় নবীগণ তাদের জাতির সামনে এবং শেষ নবী সমগ্র মানুষ জাতির সামনে যে দাওয়াত পেশ করেছেন তার অনুসরণেই জামায়াতে ইসলামী সমগ্র মানব জাতিকে আহ্বান জানায় তা নিম্নরূপ: মানব সমাজের নিকট সাধারণভাবে এবং মুসলমানদের নিকটে বিশেষভাবে জীবনের সকল ক্ষেত্রে খোদার দাসত্ব, অনুগত্য, শেষ নবীর নেতৃত্ব স্বীকার করা, বর্ণচোর মনোভাব ও মুনাফিকি ত্যাগ করা এবং খোদার সাথে কাউকে শরিক করা না করা, খোদা বিমুখ, অসৎ ও চরিত্রহীন লোককে সমাজের সকল নেতৃত্ব কর্তৃত্ব থেকে সরিয়ে দাও এবং ইমানদার, চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে ক্ষমতা ন্যস্ত করো, যেন জীবন ঠিক খোদার পথে চালিত হয়। এ দাওয়াত সত্য বলে বিশ্বাস করলে আমাদের সাথে সামিল হন। খোদার নিকট এর পুরস্কার অবশ্যই পাবেন। যে ব্যক্তি কাজে বাধা দেবে সেজন্য খোদার নিকট জবাবদিহির জন্য প্রস্তুত থাকে। মোট কথা, আল্লাহর নবীগণ যে মিশন নিয়ে দুনিয়ার এসেছিলেন এবং যার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছিল, শেষ নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা জামায়াতে ইসলামীও সে মিশন নিয়ে দাঁড়িয়েছে। পৃষ্ঠা 89। অর্থাৎ মানব জীবনের প্রতিটি বিভাগে শিক্ষা, দীক্ষা, শিল্পকলা, সভ্যতা, সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে, রাষ্ট্র পরিচালনায় ও যুদ্ধ সন্ধিতে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একমাত্র খোদারই অনুগত্য করতে হবে। এই হচ্ছে জামাতে ইসলামের লক্ষ্য। একেই বলা হয়েছে একামতে দিন বা আল্লাহর দিন ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা। আমির জামায়াতের সাংগঠনিক ও দাওয়াতি সফর। অক্টোবর মাসে মাওলানা মুফতি আমির জামায়াতের ইসলামী হিন্দ তার প্রথম সংগঠন ও দাওয়াতি সফর বের করেন। উদ্দেশ্য ছিল জামায়াতের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা দূরীকরণ, বিভিন্ন প্রশ্নের জবাব দান এবং জামায়াতের প্রচার ও প্রসারের জন্য অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ। এই উদ্দেশ্যে তিনি দিল্লি, আলিগড়, এলাহাবাদ, সরাইমির, লখনৌ, বেরোলি সফর করেন। বহু লোকের সাথে তিনি মত বিনিময় করেন, বিভিন্ন সন্দেহাদি দূর করেন। জামায়াতি জীবনে 1 বছর অতীত হতে না হতেই বিরোধিতা শুরু হয়। চিন্তা করলে অবাক হতে হয় যে মহলের পক্ষ থেকে সর্বাগ্রে এবং সবচেয়ে বেশি সমর্থন, সাহায্য, সহযোগিতার আশা ছিল, সেই মহলটি ছিল উলামায়ে কেরামের, যারা ইকামতে দিনের সবচেয়ে বেশি দায়িত্বশীল। জামায়াত ইসলামের দিনের যে সার্বিক দাওয়াত নিয়ে ময়দানে নেমেছে, তার বিরোধিতা যদি নাস্তিক, কমিউনিস্ট, ধর্মহীন, পাশ্চাত্য সভ্যতার পুঁজিকরণ করে, তাহলে তার কারণ তো সহজেই বুঝতে পারা যায়। কিন্তু তারা কেউ বিরোধিতা করল না। বিরোধিতায় নামলো আলেম সমাজের একটা অংশ। আমির জামাত তাদের সকল অভিযোগের জবাবে বললেন, দাওয়াত, লক্ষ্য, কর্মপদ্ধতি ও কর্মসূচিতে কোরআন সুন্নাহর দৃষ্টিতে ভুল থাকলে তা যেন ধরিয়ে দেওয়া হয়, সংশোধন করা হবে। আর যদি আমির জামায়াতের প্রতি কোনো ব্যক্তিগত অসন্তোষ, আপত্তি থাকে, তাহলে তা জামায়াতের পাল্লায় না ফেলে তার ব্যক্তির মধ্যেই সীমিত রাখা উচিত। সিদ্ধান্ত ছিল যে 42 সালের মার্চ মাসে রুকন সম্মেলন হবে, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তা সম্ভব ছিল না বলে ফেব্রুয়ারি মাসে মজলিসে শুরার অধিবেশন আহ্বান করা হয়। 26, 27, 28 ফেব্রুয়ারি শুরার বৈঠক চলে এবং আলোচনার পর সদস্যগণ অনুভব করেন যে জামাত এমন কিছু লোক প্রবেশ করেছেন যারা জামায়াতকে সঠিকভাবে বুঝতে পারেননি এবং জামায়াতের দাবি অনুযায়ী নিজেদেরকে বদলাতে পারেননি। রুকনদের মনে এসব লোককে আনার জন্য প্রয়োজন ছিল সাহিত্য অধ্যয়ন ও চারিত্রিক প্রশিক্ষণের। পৃষ্ঠা 90। খোদার সাথে কৃত ওয়াদা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার ছিল। উপরন্তু মুহসাবায়ে নফস, কোরআন হাদিস অধ্যয়ন এবং নামাজের বিশেষ ব্যবস্থাপনার জন্য হেদায়েত দেওয়ার প্রয়োজন ছিল। সেজন্য সিদ্ধান্ত হয় যে স্থানীয় আমিরগণ প্রতি বছর অন্তপক্ষে 2-1 মাসের জন্য কেন্দ্রে এসে আমিরে জামায়াতের সাথে অবস্থান করবেন এবং তাদের সহকর্মীদের তানজিম ও তাজকিয়ার জন্য প্রয়োজনীয় তারবিয়াত গ্রহণ করবেন। এটাও সিদ্ধান্ত হয় যে জামায়াতের মধ্যকার কিছু প্রতিভা সম্পন্ন লোক স্থায়ীভাবে কেন্দ্রে চলে আসবেন, যাতে করে কেন্দ্রীয় পর্যায়ে ইসলামী বিপ্লবের জন্য একটি টিম তৈরি হতে পারে। তারা কেন্দ্রে অবস্থানকারী ইসলামী আন্দোলনের তাত্ত্বিক ও বাস্তব নেতৃত্ব দানের তারবিয়াতও গ্রহণ করবেন, সেই সাথে আন্দোলনের জন্য জরুরি সাহিত্য তৈরি করবেন। জামাত দফতর স্থানান্তর। জামায়াতের জন্য নতুন কেন্দ্রীয় অফিসের তালাশ করা হচ্ছিল। এই অবস্থায় চৌধুরী নিয়াজ আলীর অনুরোধে পুনরায় পাঠানকোটে অফিস স্থানান্তরের সিদ্ধান্ত হয় এবং তদনুযায়ী 1942 সালের অক্টোবরে এই কাজ সম্পন্ন করা হয়। মাওলানার বিশেষ হেদায়েত। জামায়াতে ইসলামের কর্মতৎপরতার শুরু হওয়ার পর মাওলানা বিশেষ ক্ষেত্রে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ হেদায়েত দান করেন। তার 2-1টি নিম্নে দেয়া হলো। রুকনদের কাছে আমাদের দাবি এই যে তারা যে অবস্থায় এবং যে কাজেই থাকুক না কেন আপাদমস্তক ইসলামের প্রতীক হবেন এবং তার শিক্ষার পূর্ণ অনুসরণ করবেন। তারা ঘরে থাকুক
হাটে বাজারে থাকুক অথবা ব্যবসা বাণিজ্যের প্রত্যেক স্থানে যেন অনুভূতি থাকে যে তারা মুসলমান এবং প্রত্যেকটি কাজ ও পদক্ষেপের জবাবদিহি খোদার কাছে করতে হবে। যদি আপনাদেরকে সামনে অগ্রসর হয়ে জনগণের মধ্যে কাজ করতে হয় এবং আন্দোলনকে গ্রামে গঞ্জে কৃষক, শ্রমিক ও সাধারণ নাগরিকদের মাঝে ছড়িয়ে দিতে হয়, তাহলে জনগণের নিকটতম হবার চেষ্টা করুন। কাজ করার জন্যে তাদের মধ্যে থেকেই কর্মী তৈরি করুন। আপন আপন বস্তি ও পল্লীর জনগণের সাথে সম্পর্ক বাড়ান। তাদের দৈনন্দিন জীবনের ও কাজকর্মের দরদ দিয়ে খোঁজ খবর রাখুন। তাদের সাথে আচরণ করুন ভালোবাসা এবং সহানুভূতির সাথে। পৃষ্ঠা 91 পড়ছি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং দেখুন সমান চোখে। তাদের বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের খাঁটি বন্ধু শুভাকাঙ্ক্ষী হয়ে যান। তার এই উক্তিগুলো এই কথাই প্রমাণ করে যে তিনি ছিলেন সত্যিকার মানবদরদী ও সমাজ সংস্কারক এবং জামাত কর্মীদের মধ্যে সব গুণাবলী সৃষ্টির চেষ্টা করেন। মাওলানার অসাধারণ কর্মব্যস্ত জীবন 1939 থেকে 42। 1939-এর ফেব্রুয়ারিতে পাঠানকোট থেকে মাওলানা লাহোর স্থানান্তরিত হওয়ার পর লাহোরের অঞ্জুমান হেদায়েতে ইসলাম কর্তৃপক্ষ মাওলানা লাহোর অবস্থানের কথা জানতে পেরে তাদের ইসলামিয়া কলেজে ইসলামিয়াতের অধ্যাপক হিসেবে কাজ করার জন্য তাকে অনুরোধ জানান। মাওলানা তাদের অনুরোধ রক্ষা করেন এবং সেপ্টেম্বর থেকে অধ্যাপনার কাজ শুরু করেন। সপ্তাহে 3 দিন মাওলানা ইসলামিয়াতের উপর জ্ঞানগর্ভ ভাষণ দিতেন। হাবিবিয়া হলে লাউড স্পিকার লাগানো হতো এবং কলেজের সকল ছাত্র ও শিক্ষক তন্ময় হয়ে তার ভাষণ শুনতেন। তার ফলে বহু সংখ্যক লোক ইসলামী জীবনযাপন অবলম্বন করেন। কোরআন, হাদিস ও ফিকহ শাস্ত্রে বিশেষজ্ঞ এবং পাকিস্তানের শরীয়ত হাইকোর্টের বর্তমান বিচারপতি মালিক গোলাম আলী ও খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যিক চৌধুরী গোলাম জিলানি পুরোপুরি মাওলানার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মাওলানা 1 বছর যাবৎ বিনা পরিশ্রমিকে ইসলামিয়া কলেজে অধ্যাপনা কাজ করেন। এ সময়টা ছিল তার অসাধারণ কর্মব্যস্ততার সময়। একদিকে তিনি লাহোর, আলিগড়, লখনৌ, নাদোয়া, আজমগড়, অমৃতসর প্রভৃতি স্থানে সফর করেন এবং লাহোরের বিভিন্ন দিনী সংস্থার আমন্ত্রণে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানগর্ভ ভাষণ দান ও তথ্যপূর্ণ প্রবন্ধাদি পাঠ করেন। অপরদিকে অসম্ভব ধরনের লেখাপড়ার কাজ করেন। অবস্থা এমন ছিল যে এশার নামাজের পর পড়া ও লেখার কাজ শুরু করতেন এবং ফজর পরে কিছু সময় বিশ্রাম করতেন। রমজান মাসে তারাবিহ পরে কলম হাতে নিয়েছেন। বেগম সাহেবা এসে বলেছেন, সেহেরি তৈরি হয়েছে, প্রথমে খেয়ে নিন। এই ধরনের কঠোর ও অমানসিক পরিশ্রমের ফলে তিনি তার স্বাস্থ্য নষ্ট করেন এবং ভগ্ন স্বাস্থ্য হয়েই তাকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত দিন ও মিল্লাতের খেদমত আঞ্জাম দিতে হয়েছে। পৃষ্ঠা 92, 7ম অধ্যায়, সংগঠন ও তারবিয়াত। জামাত সংকটের সম্মুখীন। জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর তার সুষ্ঠু সংগঠন ও তারবিয়াতের পরিবেশ সৃষ্টি হতে কিছু সময় লাগে। 2 বছরকাল খানিকটা সংকটের ভেতর দিয়ে আন্দোলনের কাজ চালাতে হয়। একটি তাগুতি শাসন ব্যবস্থার অধীনে একটি বিকৃত ও অধপতিত সমাজে আল্লাহর কালেমা বুলন্দ করার প্রচেষ্টা অতীব কঠিন কাজ, সন্দেহ নেই। একটি পরিপূর্ণ কুফরি সমাজে ইসলামের দাওয়াতে পেশ করা যেমন কঠিন কাজ, তার চেয়ে অনেক কঠিন একটি বিকৃত মুসলিম সমাজে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কাজ। যারা তাগুতের ছত্র ছায়ায় ইসলামের কিছু প্রাণহীন অনুষ্ঠান পালনের ভিতর দিয়ে নিজেদের বৈষয়িক স্বার্থ প্রতিষ্ঠিত করতে পেরেছে, ইসলামী সমাজ বিপ্লবের ডাক তাদের স্বার্থে আঘাত হানবে বলে স্বভাবতই তারা তার বিরোধিতা করবে। মদিনায় আহলে কিতাব ইহুদিদের ইসলাম বিরোধিতা এক শ্রেণীর দুনিয়া পূজারী মুসলমানের পক্ষ থেকে উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ ও শাহ ইসমাইল রহমাতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করাই বড় প্রমাণ। অনুরূপভাবে জামাতে ইসলামী আন্দোলনের বিরোধিতাও শুরু হয়। পরিতাপের বিষয় যে মহল তাকে সাহায্য, সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা ও পথনির্দেশনা লাভের সবচেয়ে অধিক আশা করা হয়েছিল, সে মহলটি ছিল উলামায়ে কেরামের, যারা ছিলেন একামতে দ্বীনের সবচেয়ে অধিক দায়িত্বশীল। এই ধরনের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নাস্তিক, কমিউনিস্ট, জাতীয়তাবাদী, ধর্মহীন ও ধর্মবিমুখ পাশ্চাত্য জাহিলিয়াতের পূজারীবৃন্দ এবং তাগুতি শাসনের কর্মকর্তাদের আটকে ওঠা তো বুঝতে পারা যায়, কিন্তু আলেমদের বিরোধিতা কিছুতেই চিন্তা করা যায় না। কিন্তু বিরোধিতার সূচনা তাদের পক্ষ থেকেই হয়। আমিরে জামায়াতে তাদের সকল অভিযোগ আপত্তির জবাবে একটি নীতিগত কথা বলে নীরবতা অবলম্বন করেন। তাহলে এই যে, যদি জামায়াতের দাওয়াতের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মবর্তী কর্মসূচির মধ্যে কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে সুস্পষ্ট করে বলে দিতে তা সংশোধন করা হবে। কিন্তু আমিরে জামায়াতের প্রতি যদি কোনো ব্যক্তিগত আক্রোশ বা অসন্তুষ্টি থাকে, তাহলে জামায়াতের ঘাড়ে না চাপিয়ে ব্যক্তির কাছেই সীমিত রাখা উচিত।
কিন্তু তার এই নীতিগত কথার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সংগঠন তারবিয়াতের কাজই ছিল এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমালোকদের সংগঠন লোকদের সংগঠিত করা এবং তাদেরকে ইসলামী জামাত ও মূলনীতির অনুযায়ী প্রশিক্ষণ দান করে ইসলামী বিপ্লবের জন্য গড়ে তোলাই ছিল এই সময়ের কাজ। কিন্তু 41 আগস্ট থেকে 43 পর্যন্ত 1.5-2 বছর জামাত সম্পর্কে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ খণ্ডন করতে অতিবাহিত হয়। জামাতের প্রতিষ্ঠার পরপরই ভারতের জৈনিক বুজুর্গ আলেম মাওলানা মওদুদী ও জামায়াতের ইসলামী সম্পর্কে কিছু সন্দেহ সংশয় ব্যক্ত করে মাওলানার নিকটে এক দীর্ঘ পত্র লেখেন এবং তা প্রকাশ করতেও নিষেধ করেন। মাওলানা অভিযোগকারীর নাম উল্লেখ না করে তার জবাব দেন, যা 1941 সালের তর্জমানুল কোরআনে 3 মাসের একত্রে প্রকাশিত সংখ্যায় বের হয়। গ্রন্থের 25তম দ্রষ্টব্য মজলিস শুরার জরুরি বৈঠক। সিদ্ধান্ত অনুযায়ী 1942 সালের মার্চে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বযুদ্ধের উদ্বেগজনক অবস্থার সম্মেলন সম্ভব নয় বলে মনে করা হয় এবং তার স্থলে মজলিসে শুরার জরুরি বৈঠক আহ্বান করা হয়। এই বৈঠকে নিম্নলিখিত উপদেষ্যগণে যোগদান করেন: মাওলানা মুহাম্মদ মনজুর নোমানি বেরেলি, মাওলানা আমির আহসান ইসলাহি সরাইমির, মাওলানা আবুল হাসান আলী নদভী লখনৌ, মাওলানা মুহাম্মদ জাফর ফুলওয়ারি কাপুরথালা, জনাব নাজিরুল হক মিরাঠি ইউপি, মাওলানা মোহাম্মদ আলী কান্দলবি শিয়ালকোট, মাওলানা আব্দুল আজিজ শারকি জলদ্দর, মালিক নাসরুল্লাহ খান আজিজ লাহোর, চৌধুরী মোহাম্মদ আকবর লায়ালপুর, ডক্টর সৈয়দ নাজির আলী এলাহাবাদ, মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক সুলতানপুর লুধি, মাওলানা আব্দুল জব্বার গাজী দিল্লি, জনাব আতাউল্লাহ বরিশাল বাংলা, জনাব কামরুদ্দিন খান, জনাব মোহাম্মদ বিন আলী উলুভি, জনাব মোহাম্মদ ইউসুফ ভোপাল। পৃষ্ঠা 94। এই বৈঠকে 26, 27, 28 ফেব্রুয়ারি 3 দিন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের এলাকা ভিত্তিক কাজের পর্যালোচনা করা হয়। দিনের দাওয়াতের প্রসার ও উন্নতির জন্য বিভিন্ন সদস্যের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব পরামর্শের উপর আলোচনা করা হয়। অথবা আমিরে জামাত তার বিশদ মন্তব্যে সংগঠনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন। এসব সংশোধনের জন্য পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হয়। অনুভব করা হয় যে জামায়াতের সংগঠনে এমন কিছু লোক প্রবেশ করেছেন যারা জামায়াতকে ভালোভাবে বুঝতে পারেননি এবং তার দাবি অনুযায়ী নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারেননি। এসব লোককে সদস্যের মানে উন্নীত করার জন্য সাহিত্য পাঠ ও প্রশিক্ষণের প্রয়োজন ছিল। খোদার কাছে তাদের কৃত ওয়াদা স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল। উপরন্তু মুহাসাবায়ে নফল, কোরআন হাদিস অধ্যয়ন ও নিয়মিত জামায়াত সহ নামাজ আদায়ের নির্দেশ দেওয়া উচিত ছিল। অতএব সিদ্ধান্ত হয় যে স্থানীয় জামায়াতের আমিরগণ প্রতি বছর অন্তত 2-1 মাসের জন্য কেন্দ্রে আমিরে জামায়াতের সাথে অবস্থান করবেন এবং কর্মী গঠন ও তাজকিয়ার জন্য প্রয়োজনীয় তারবিয়ত গ্রহণ করবেন। এটাও সিদ্ধান্ত হয় যে সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন উৎকৃষ্ট মানের কিছু লোক স্থায়ীভাবে কেন্দ্রে স্থানান্তরিত হবেন, যাতে করে ইসলাম বিপ্লব সৃষ্টিকারী একটি টিম তৈরি হতে পারে। তারা কেন্দ্রে অবস্থান করে ইসলামী আন্দোলনের তাত্ত্বিক ও বাস্তব নেতৃত্বের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং সেই সাথে আন্দোলনের জন্য প্রয়োজনীয় সাহিত্য প্রণয়নের কাজও করবেন। এসরে সিদ্ধান্ত হয় যে আজ পর্যন্ত জামায়াতের গঠনতন্ত্রের উপর বিভিন্ন মহল থেকে যে কিছু আপত্তি উত্থাপন করা হয়েছে তার আলোকে সংশোধিত গঠনতন্ত্র তৈরি করে প্রকাশ করা হবে। সূরা ও মত ব্যক্ত করে যে কর্মীদের তারবিয়াতের দৃষ্টিকোণ থেকে বর্তমানে কেন্দ্রে কোনো ক্রমেই উপযোগী স্থান নয়। কেন্দ্র এমন স্থানে হওয়া প্রয়োজন যেখানে কর্মীগণ এসে অবস্থান করতে পারবে এবং শান্ত পরিবেশে তারবিয়াত নিতে পারবে। অবদিকে চারপাশের এলাকা এমন হতে হবে যেন পরিশ্রম করে একটি আদর্শ জনপদ বানানো যায় এবং দাওয়াত ও তাবলীগের জন্য কর্মীদের কর্মকেন্দ্র হয়ে পড়ে। কেন্দ্রের জন্য উপযুক্ত স্থান তালাশ করা এবং কেন্দ্রে একটি টিম তৈরির জন্য লোক সন্ধান করে বের করার দায়িত্ব আমিরে জামায়াতের উপর অর্পিত হয়। অস্থায়ীভাবে দারুল ইসলামে কেন্দ্র স্থানান্তরিত। সূরার সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় জামায়াতের জন্য উপযোগী স্থানের অনুসন্ধান কাজ চলতে থাকে। শিয়ালকোটে একটি স্থানের প্রস্তাবও আসে, কিন্তু কতগুলি কারণে এ প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয়নি। এদিকে চৌধুরী নিয়াজ আলী নতুন করে জামালপুর বস্তিতে তার ট্রাস্টের অধীন দারুল ইসলামের দালান কোঠার কেন্দ্রীয় জামাত স্থানান্তরের আহ্বান জানান। এভাবে 1942 সালের 15 জুন নতুন করে ওয়াকফকৃত দারুল ইসলামের দালান কোঠার জামায়াতের কেন্দ্রীয় দপ্তর সাময়িকভাবে স্থানান্তর করা হয়। যুদ্ধ শেষ হওয়ার পর জামায়াতের রুকন সম্মেলনে স্থায়ী কেন্দ্র সম্পর্কে সিদ্ধান্ত করা হবে বলে স্থির হয়।
পৃষ্ঠা 95। নতুন কেন্দ্রে নতুন পরিকল্পনা। নতুন কেন্দ্রীয় দপ্তর স্থানান্তর করা হবার পর কাজের এক নতুন পরিকল্পনা তৈরি করা হয়। তার মধ্যে ছিল তালিম ও তারবিয়াত, বুদ্ধিভিত্তিক গবেষণা, সাধারণ দাওয়াত ও অর্থনৈতিক ব্যবস্থাপনা। বুদ্ধিভিত্তিক গবেষণা বিভাগের উদ্দেশ্য ছিল আন্দোলনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করা, নেতৃত্বের জন্য উন্নত মানের প্রচুর পরিমাণে সাহিত্য রচনা করা। এর জন্য প্রয়োজন ছিল বিজ্ঞতা সম্পন্ন লোকের একটি উৎকৃষ্ট লাইব্রেরির। সাধারণ দাওয়াত বিভাগের মাধ্যমে জনসাধারণকে জামায়াতের সাথে পরিচিত করা ছিল উদ্দেশ্য। এই কাজ এমন ব্যাপকভাবে করা উচিত যাতে করে লক্ষ লক্ষ মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে যায় এবং লক্ষ লক্ষ মানুষ কোনো না কোনো প্রকারে প্রভাবিত হতে পারে, তাদের নৈতিক সমর্থন লাভ করা যেতে পারে এবং বহু সংখ্যক এমন সৎ ও ত্যাগী লোক আন্দোলনে যোগদান করতে পারে যারা উন্নত চরিত্র সহ মহান উদ্দেশ্যের জন্য সকল প্রকার বিপদ মুসিবত ও জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে পারে। এই উদ্দেশ্যে প্রত্যেক স্থানীয় জামায়াত যদি দাওয়াত ও তাবলীগের প্রশিক্ষণের জন্য 2 জন করে লোক কেন্দ্রে পাঠিয়ে দেয় তাহলে একটি শক্তিশালী টিম তৈরি হতে পারে। অর্থনৈতিক ব্যবস্থাপনা বিভাগের লক্ষ্য এই ছিল যে কোনো ধনবান এবং কলাকুশল ব্যক্তি কেন্দ্রে আগমন করে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করলে জামায়াতের আর্থিক সাহায্য হতে পারে এবং যারা ইসলামী বিপ্লবের জন্য সার্বক্ষণিক প্রশিক্ষণরত তাদেরও সাহায্য করা যেতে পারে। মতপার্থক্য ও তার সমাধান। 1942-এর দ্বিতীয় সপ্তাহে মজলিসে শুরার এক জরুরি বৈঠক আহ্বান করা হয়, যেখানে এমন কিছু মতপার্থক্যের সমাধান লক্ষ্য ছিল যা জামায়াতের প্রাথমিক স্তরেই সূচিত হয়েছিল, যার ফলে জামায়াত ভঙ্গনের সম্মুখীন হয়েছিল। আমিরে জামায়াত একাকী এ সমস্যার সমাধান করতে পারেননি। এ বৈঠক দিল্লিতে 4 দিন পর্যন্ত চলে এবং 13 জন সদস্য যোগদান করেন। কতিপয় সদস্য আমিরে জামায়াত সম্পর্কে ভীত শ্রদ্ধা পোষণ করেন, প্রকাশ্যে শরীয়তের যুক্তি প্রমাণ পেশ করে বিরোধিতার পরিবর্তে গোপনে যুক্তিহীন ও অবান্তর অভিযোগ ছড়ানো হতে থাকে। মাওলানার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকওয়া, পরহেজগারির। মাওলানার লেবাস, পোশাক ও ঘরদোর হামেশা থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন, তকতকে ঝকঝকে। চিরাচরিত তাকওয়া পরহেজগারির একটি বিশিষ্ট মানসিকতা সম্পন্ন কিছু লোক এটাকে তাকওয়ার খেলাফ মনে করে অপপ্রচার শুরু করেন। প্রকাশ্যে বলারও সাহস ছিল না এবং তার পেছনে কোনো যুক্তিও ছিল না, কিন্তু গোপন প্রচারণা মানুষের মানে বড় দাগ কাটে। তাই জামাত এক সংকটের সম্মুখীন হয়। মাওলানা 3টি বিকল্প প্রস্তাব শুরার সামনে রাখেন। এক, আমিরে জামাত পদত্যাগ করবেন এবং অন্য কাউকে আমির নির্বাচিত করা হবে, অথবা 2, 3, 4 জনের একটি প্রেসিডিয়াম গঠন করে কাজ চালানো হবে, অথবা 3, জামাত ভেঙে দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিগতভাবে কাজ করবে। ইমারতের জন্য বিকল্প কোনো যোগ্য লোক না থাকায় প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। দ্বিতীয় প্রস্তাবটিও এজন্য বাতিল করা হয় যে তা শরীয়তের দিক দিয়েও জায়েজ নয়। ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন, আমির ব্যতীত জামাত হতে পারে না এবং বাস্তবে তা সম্ভব নয়। মতভেদকারী অতি অল্প সংখ্যক লোক তৃতীয় প্রস্তাবের সপক্ষেই তাদের আগ্রহ প্রকাশ করেন, কিন্তু প্রায় সকলেই বলেন জামাত ভেঙে দেওয়ার পরিবর্তে তাদেরই জামাত পরিত্যাগ করা উচিত। কিছু লোক তাদের মতভেদ পরিহার করে জামায়াতের সাথে একাত্মতা ঘোষণা করেন। 4 জন মাত্র একমত হতে না পেরে জামাত পরিত্যাগ করেন। তারা হলেন 1, মাওলানা মঞ্জুর নোমানি, সম্পাদক আল ফুরকান; 2, মাওলানা সৈয়দ মুহাম্মদ ফুলওয়ারভি, কাপুরথালা; 3, জনাব কামরুদ্দিন খান, লাহোর; এবং 4, জনাব আতাউল্লাহ খান, পটুয়াখালী, বরিশাল। তারপর কোনো মহল থেকে জামায়াতের বিরোধিতা থাকলেও যে অভ্যন্তরীণ বিপদের মেঘ জমে উঠেছিল তা কেটে যায়। সাংগঠনিক কাজের পর্যালোচনা। সংকট কেটে যাওয়ার পর নতুন উৎসাহে কাজ চলতে থাকে এবং পরবর্তী কাজের ফলে 1963 সালের এপ্রিল পর্যন্ত রুকন সংখ্যা 700 পর্যন্ত পৌঁছে যায়। পাঞ্জাব, ইউপি, বিহার, দক্ষিণাত্য ও মাদ্রাজে জামায়াতের দাওয়াত দ্রুত প্রসার লাভ করতে থাকে। অবশ্য সিন্ধু, বেলুচিস্তান, সীমান্ত প্রদেশ, বাংলা, বোম্বাই এবং মধ্যপ্রদেশে জামায়াতের দাওয়াত তেমন পৌঁছাতে পারেনি। 1.5-2 বছরের প্রচেষ্টার ফলে লক্ষাধিক লোকের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছানো সম্ভব হয়। পৃষ্ঠা 97। এবং শতকরা 10 জন ওই দাওয়াতের দ্বারা প্রভাবিত হয়। দাওয়াতের সাহিত্য ছিল উর্দু ভাষায়, সেজন্য তা শুধু উর্দু ভাষীদের মধ্যেই সীমিত ছিল। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় ও স্থানীয় ভাষায় কিছু সাহিত্য রচনা করা হয়। মহাযুদ্ধ আন্দোলনের বিরাট প্রতিবন্ধকতা।
মহাযুদ্ধ আন্দোলনের বিরাট প্রতিবন্ধক মহাযুদ্ধ আন্দোলনের বিরাট প্রতিবন্ধক। দ্বিতীয় মহাযুদ্ধ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ অত্যন্ত সীমিত ও কষ্টসাধ্য করে দিয়েছিল। যানবাহন প্রায় সেনাবাহিনীর চলাচলের জন্য ব্যবহৃত হতো বলে সফর করা অত্যন্ত কষ্টকর এবং অনেক সময় অসম্ভব হয়ে পড়েছিল। বিভিন্ন স্থানে সফর করে জামায়াতের সংগঠন ও দাওয়াত ছড়াবার কাজ প্রায় বন্ধ হয়ে পড়েছিল। কর্মী সংখ্যাও ছিল অল্প। যারা আন্দোলনে যোগদান করেছিলেন, তাগুতি শাসনের অর্থনৈতিক পলিসি তাদের জীবনযাত্রা অতিষ্ঠ করেছিল। সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোকই এদিকে মনোযোগ দিতে পারত। যাদের মধ্যে রাজনীতি করার অভিলাষ ছিল, তারা এই বিরস দাওয়াতের দিকে মনোযোগ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, কারণ আগ্রহ সৃষ্টির অন্যান্য বহু ক্ষেত্র ছিল। যাদের মধ্যে কিছু যোগ্যতা ছিল এবং তারা তাগুতি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আল্লাহর অনুগত্যের পথে আসছিল, তাদের যোগ্যতাও পুরোপুরি বিকশিত ও সুবিন্যস্ত হওয়ার মুখাপেক্ষী ছিল। তারা এই প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ও সুবিন্যাসের স্তর অতিক্রম করছিল। এমন এক কঠিন সময় একটি প্রতিষ্ঠিত তাগুতি শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। তখন অবস্থা এমন হয়েছিল যে সফরের জন্য পথ খরচ, চিঠিপত্র প্রেরণের জন্য প্রয়োজনীয় ডাক টিকিট সংগ্রহ করা, মুদ্রণের জন্য কাগজ এবং দিন প্রচারের মৌলিক উপকরণের এক দুর্ভিক্ষ বিরাজ করছিল। এভাবে 41 আগস্ট থেকে 43 সেপ্টেম্বর পর্যন্ত এক চরম সংকটকাল ছিল। এ সময় মামুলি চিঠিপত্রের মাধ্যমে পথনির্দেশ দেওয়া হতো। একে তো প্রতিটি ইসলামী আন্দোলনের প্রাথমিক কাল এমনই হয়ে থাকে বলে জামায়াতে ইসলামীরও হয়েছিল। তদুপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিটি বস্তুকে দুষ্প্রাপ্য করেছিল এবং উপকরণের পথ বন্ধ করে দিয়েছিল। এজন্য এমন কঠিন অবস্থায় আন্দোলনের পথে আসার জন্য ওই সব লোক প্রস্তুত হতে পারত না যাদের লক্ষ্য ছিল জীবন জীবিকার জন্য নিজেদেরকে তৈরি করা, টু বিল্ড ক্যারিয়ার। এজন্য মর্দ মুমিনের দুষ্প্রাপ্যতা ছিল। এমন পরিস্থিতিতে আমিরে জামায়াত নিখিল ভারতের আমির হওয়া সত্ত্বেও 10 জনের কাজ একাকী সম্পন্ন করতেন। তরজমানুল কোরআনের সম্পাদনা, প্রবন্ধাদি রচনা, চিঠিপত্র লেখা, বক্তৃতা বিবৃতি দান, দার্সে কোরআন, সংগঠন, দারুল ইসলামের তত্ত্বাবধান, মেহমানদারি, যাবতীয় কাজ তাকে একাকী এবং নিজ হাতে করতে হতো, যার ফলে তিনি অসময়ই স্বাস্থ্যহারা হয়ে পড়েন। পৃষ্ঠা 98। সংগঠন প্রশিক্ষণের স্তর। অক্টোবর 1943 থেকে 1946 3টি আঞ্চলিক সম্মেলন। জামাতে ইসলামীর মতো একটি আদর্শিক সংগঠন কায়েমের পশ্চাতে কোনো স্বার্থান্ধ মহলের বাসনা অভিলাষ ছিল না যে তারা তাদের ধন, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি ও পদমর্যাদার মাধ্যমে তাকে শক্তিশালী করবে, আর না এর বুনিয়াদ কোনো শ্রেণীভিত্তিক, আঞ্চলিক অথবা বংশীয় গোঁড়ামি তথা পক্ষপাতিত্বের উপর কায়েম করা হয়েছিল যে সে গোঁড়ামি মানুষকে টেনে এনে তার চারধারে একত্র করে দেবে। জামায়াতে ইসলামী এমন কোনো চিত্তাকর্ষক সংগঠন বা সংস্থা ছিল না যার সাথে লোকের অর্থনৈতিক উন্নতি, পদমর্যাদা লাভের সোনালী স্বপ্ন জড়িত ছিল। জামায়াতে ইসলামের মূল ছিল একটি মহান লক্ষ্যের প্রতি দাওয়াত, একটা সুস্পষ্ট সংবিধানের অনুগত্য, একটা নিয়ম শৃঙ্খলার ব্যবস্থাপনা। তার সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য কর্মীদেরকে বিশেষ গুণে গুণান্বিত হওয়ার প্রয়োজন ছিল। তার দাওয়াতের প্রসারের জন্য অন্তঃসারশূন্য স্লোগান, সুউচ্চ মহৎ মিথ্যা ওয়াদার কোনো মনোভুলানো কর্মসূচি ছিল না। পরিশ্রম ও চেষ্টা সাধনা, ত্যাগ ও কুরবানি ছিল তার বৈশিষ্ট্য। আপন উপকরণ দ্বারা মানুষের কাছে দ্বীনে হকের দাওয়াত পৌঁছানো অথবা তাদের পক্ষ থেকে তিক্ত অশালীন জবাব, গালি, সন্দেহ প্রকাশ প্রভৃতির পর ধৈর্য ধারণ করেই তাদেরকে দুর্গম পথ পাড়ি দিতে হতো। এই সংগঠন পাকাপোক্ত করার জন্য সফর অপরিহার্য, সম্মেলন অনুষ্ঠানেরও প্রয়োজন, কারণ এসব হচ্ছে মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর মাধ্যম। সম্মেলন আহ্বানের ঝুঁকি গ্রহণ এবং সফর জামায়াতের দায়িত্বশীলগণ এ দুটি পন্থা অবলম্বন করেন দাওয়াত ছড়াবার উদ্দেশ্যে। জামায়াত প্রতিষ্ঠার দিনই এ সিদ্ধান্ত হয় যে জামায়াতের রুকন সম্মেলন প্রতি বছর মার্চ মাসে হবে, কিন্তু মহাযুদ্ধ এ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। তা কিছুতেই সম্ভব ছিল না বলে সিদ্ধান্ত হয় যে 1943 সালের অক্টোবরে অঞ্চলভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্য ভারতের সম্মেলন। মধ্য ভারত তথা ইউপি ও বিহারের রুকনদের সম্মেলন 21 ও 22 অক্টোবর 1943 দারভাঙ্গায় অনুষ্ঠিত হয়। লোকালয় থেকে 2 মাইল দূরে শস্য শ্যামল মাঠে এক শান্ত পরিবেশে সম্মেলন চলে। মাওলানা মৌদুদী 2 জন সঙ্গী সহ এই সম্মেলনে যোগদান করেন। এই সম্মেলনে একথা অনুভব করা হয় যে বিগত 2 বছরের
চেষ্টা চরিত্রের ফলে মুসলমানদের অন্যান্য দলগুলো ইসলামকে লক্ষ্য হিসেবে পেশ করা শুরু করেছে। এজন্য এখন এ বিষয়ের উপর জোর দেওয়ার প্রয়োজন অনুভূত হয় যে ইসলামী লক্ষ্যের জন্য কাজ করতে হলে উন্নত মানের চরিত্র তার জন্য অপরিহার্য শর্ত। এই ধরনের কথা যারা বলেছেন তাদেরকে নিষ্ঠার সাথে তাদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে, অথবা ইসলামী চরিত্র কর্মপন্থার সাথে ইসলামের স্লোগান দিয়ে জনগণকে প্রতারণা করা থেকে বিরত থাকতে হবে। এ কথাও সুস্পষ্ট করে বলা দেওয়া হয় যে জামায়াতের দাওয়াত হই হুল্লা প্রিয় জনতার কাছে পেশ করা থেকে বিরত থাকতে হবে যতক্ষণ না তাদের পথ নির্দেশনার জন্য একটি সুশৃঙ্খল জামাত এবং আঞ্চলিকভাবে নেতৃত্ব দানকারী একটি টিম তৈরি হয়েছে, যা তাদের চরিত্র আচরণ ও খেদমতের মাধ্যমে জনগণকে তাদের আয়ত্তে রাখতে সক্ষম হয়েছে। এই সম্মেলনে ইসলামী আন্দোলনের মেজাজ প্রকৃতি ও অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনের মেজাজ প্রকৃতি সুস্পষ্ট করে বর্ণনা করা হয়, যাতে মানুষ উভয় প্রকারের আন্দোলনের মেজাজ প্রকৃতি ও কাজকর্ম ভালো করে বুঝতে পারে। এমন কোনো গণ আন্দোলন করা জামায়াতের লক্ষ্য ছিল না, যা নিয়ন্ত্রণ ও সঠিক দিক নির্ণয় করে দেওয়ার জন্য সৎ ও যোগ্য লোকের একটি টিম তৈরি করা হয়নি, যারা স্বাভাবিকভাবে গণনেতৃত্বের দানের দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয়েছে। এটা যে একটি আন্দোলনের বিপ্লব সাধনের জন্য নতুন ধরনের স্বতঃস্ফূর্ত বক্তা নেতার প্রয়োজন হয়, যার মধ্যে খোদাভীতির তীব্র অনুভূতি অবশ্যই থাকবে। যতদিন এই বাঞ্ছিত গুণাবলী অর্জিত না হয়েছে ততদিন নীরবে এ সংগঠন ও তরবিয়াতের কাজ অব্যাহত রাখতে হবে। একথা সত্য যে যতদিন না এই ধরনের একটি প্রভাবশালী দল তৈরি হয়েছে যারা দাওয়াত বুঝে সুঝে কবুল করেছে, দাসত্ব অনুগত্য প্রকৃতপক্ষে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিয়েছে, যারা অন্যান্য সকল অনুগত্যকে আল্লাহর অনুগত্যের সাথে শরীক করে পরিহার করেছে এবং যারা সত্যিকারভাবে আল্লাহর আইনকে নিজের জীবন বিধান বানিয়ে নিয়েছে, ততদিন পর্যন্ত কোনো বাতিল ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তাকে উৎখাত করার জন্য কোনো প্রকার গণকর্মসূচির সূচনা করা চিন্তার বিভ্রান্তি ও দিন সম্পর্কে বিচার বুদ্ধিহীনতা ছাড়া আর কিছুই নয়। পৃষ্ঠা 100। ইসলাম এসব কর্মী সম্মেলনে কাজের রিপোর্ট পেশ করা শুরু হয়েছিল। বিভিন্ন স্থানীয় জামায়াত কর্মীগণ দাওয়াতে দিনের যে কাজ করেছেন তার রিপোর্ট, কাজের নানান অসুবিধা এবং বিভিন্ন প্রস্তাব পেশ করতেন। তারপর এসব রিপোর্ট পর্যালোচনার পর তাদের কাজের ত্রুটি এবং দাওয়াত প্রসারের জন্য পরামর্শ দেওয়া হতো। এই যাবৎ পর্যন্ত লোকের সামনে দিনের চূড়ান্ত দাবি পেশ করা সম্পর্কে সতর্কতা অবলম্বনের হেদায়েত দেওয়া হতো, কারণ তাবলীগ তালকিন এবং চরিত্র সংশোধনের পর্যায়ে এমন দাবি বয়ান করলে অনেক সময় কাঁচা লোক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তাবলীগ শুধু বক্তব্য অথবা আলোচনার মাধ্যমেই হয় না, বরঞ্চ প্রকৃত তাবলীগ হচ্ছে এই যে দাওয়াত দানকারী তার গোটা জীবন দিয়ে মানুষের কাছে প্রতি মুহূর্তে পেশ করতে থাকবে বাতিল বা ভ্রান্ত সমাজ ব্যবস্থার হকের দাওয়াতে দানকারীর জীবন এমন যেন বরফের ঘরে কয়েকটি জ্বলন্ত কয়লা রাখা হয়েছে, তারপর কেউ যদি কোনো আওয়াজও না তোলে তথাপি জ্বলন্ত কয়লা সেখানে থাকাটাই বরফের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা। দাওয়াতি হিদায়াতের মধ্যে আমির জামাত ও বিষয়টির উপর বিশেষ জোর দিয়ে বলেন যে বিভিন্ন দল থেকে যারা এসেছেন তারা অনেক সময় পূর্ববর্তী দল ও রাজনৈতিক জীবনের প্রভাবও সাথে করে নিয়ে আসেন। আমাদের এখানে অনেক ভাইয়ের মধ্যে তাদের পূর্ববর্তী দলীয় গোলামি এখনও দেখতে পাওয়া যায়, তার সংশোধন করা প্রয়োজন। জামাতের সম্মেলনে বিহার প্রদেশের জন্য একজন স্থায়ী সেক্রেটারি নিয়োগ করার সিদ্ধান্ত হয়। উপরন্তু আরও বহু সাংগঠনিক ও প্রশিক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির হয় যে স্থানীয় জামায়াতের জন্য সাপ্তাহিক বৈঠক অপরিহার্য করা হবে, তাতে দার্সের কোরআনের নিয়মিত ব্যবস্থা করা, বর্তমান পরিস্থিতির পর্যালোচনা ও দাওয়াতি কাজের আগামী সপ্তাহের কর্মসূচি তৈরি করার নির্দেশ দেওয়া হয়। উপরন্তু খোদার নিকট কৃত ওয়াদা বারবার স্মরণ করার হেদায়েতও দেওয়া হয়, যাতে প্রত্যেককে আল্লাহ তাআলার যতটুকু যোগ্যতা দান করেছেন তা দ্বীনের খেদমতে এবং বাতিল ব্যবস্থার বিরুদ্ধে কাজ লাগাতে আত্মনিয়োগ করতে পারে। যাদের মধ্যে যে যোগ্যতা আছে সে যোগ্যতা অনুযায়ী তেমন মহলেই কাজ করবে। মনে রাখতে হবে প্রত্যেকে তার আমলের সাথে সাথে যোগ্যতারও জবাবদিহি আখেরাতে করতে হবে। একটি অর্থনৈতিক স্কিম। জনৈক কর্মী জনাব ফজলুর রহমান খান এই সম্মেলনে একটি অর্থনৈতিক স্কিম পেশ করেন। স্কিমটির উদ্দেশ্য বর্ণনা করে বলা হয় যে বিভিন্ন স্থানে এ ধরনের
সমবায় ভিত্তিক ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারলে তার দ্বারা একদিকে যেমন অর্থ বিনিয়োগ ও শ্রমদানকারী প্রচুর মুনাফা লাভ করবেন, অপরদিকে জামায়াতের বাইতুল মালও শক্তিশালী হবে। এ সম্পর্কে মাওলানা আমিন আহসান ইসলাহি বলেন, ব্যক্তিগতভাবে কেউ এই স্কিম বাস্তবায়িত করলে তাতে কোনো দোষ নাই, কিন্তু জামায়াতের পক্ষে দাওয়াতে দ্বীন ও হকের কালেমা বুলন্দ করার কর্মসূচি ব্যতীত কোনো ব্যবসা বাণিজ্যের পদক্ষেপ গ্রহণ উচিত হবে না। একটি বিপ্লবী দল যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানও হয়ে পড়ে, তাহলে তার বিপ্লবী প্রাণশক্তি নিঃশেষ হয়ে যাবে এবং কিছু লোক জামায়াতের লক্ষ্যের প্রতি আকৃষ্ট না হয়ে অর্থনৈতিক স্বার্থের দ্বারা অনুপ্রাণিত হয়ে এ দলভুক্ত হবে। এ মন্তব্যের পরে জনাব এফ আর খান তার প্রস্তাব প্রত্যাহার করেন। এ সময় মানুষের মধ্যে এ কানাঘুষা চলছিল যে শেষ পর্যন্ত ইসলামী বিপ্লব কীভাবে হবে। আমিরে জামাত তার ব্যাখ্যা দান করতে গিয়ে বলেন, একটি সংস্কারমূলক দলের বড় সমস্যা হলো চিন্তার বিশুদ্ধীকরণ ও চরিত্র গঠন। এই দুটি জুটি হয় তাহলে সাজ সরঞ্জাম তো প্রতিদ্বন্দ্বিতা মস্তিষ্ক জয় করেই লাভ করা যায়। সকল কর্মসূচি একটি জনসভা ছিল, সেখানে জামায়াতের দাওয়াতে পেশ করা হয়। যদিও অন্যান্য দলগুলো জামায়াতের বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছিল, কিন্তু জনসভায় যখন জামায়াতের বুনিয়াদি দাওয়াত পেশ করা হয় তখন মানুষ সাধারণ তা পছন্দ করে। খোদার কালেমা বন্ধ করার কথা মুসলমান সমাজে বেশ প্রিয় আলোচনার বিষয় হয়ে পড়ে। পৃষ্ঠা 102, সংগঠন, তারবিয়াত ও তাজকিয়া। জামাত প্রতিষ্ঠাতা বলেন, সংগঠনের সুদৃঢ় করার উপায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমার মতে মুসলমানদের অধিকাংশ দলের সংগঠন মজবুত নয় বলে তাদের মধ্যে ভাঙন দেখা দেয়। সুসংগঠিত নয় এমন একটি দল কোনো সংগঠিত দলের মোকাবিলা করতে পারে না, কিন্তু অল্প সংখ্যক লোকের দল যদি সুসংগঠিত হয় এবং মেহনত ও চেষ্টা সাধনা করে, তাহলে গোটা জাতিকে সামাল দিতে পারে। কোন দলে লক্ষ লক্ষ মানুষের ভিড় যদি হয় এবং তা যদি সংগঠিত না হয়, তাহলে তা কোনো কাজই করতে পারে না। সংগঠনের মূলনীতি হচ্ছে দ্বীনের ফরজসমূহের নিয়মিত অনুসরণ, নিষিদ্ধ হারাম কাজগুলো থেকে দূরে অবস্থান এবং জামাতের শৃঙ্খলা ও সংবিধান কঠোরভাবে অনুসরণ। কারণ জাতির প্রকৃত রোগ হচ্ছে আকিদা বিশ্বাসের অনুভূতি না থাকা। এজন্য দু ধরনের লোকের স্থানও জামাতে রয়েছে। একতার বিয়াত তদারকের আওতাধীন লোক, যাদেরকে শুভাকাঙ্ক্ষী অথবা সমর্থক বলা হয়। 2, তারবিয়াত প্রাপ্ত উৎসর্গকৃত ডেডিকেটেড লোক, যাদেরকে রুকন বলা হয়। সমর্থকবৃন্দ ও তারবিয়াতের আওতাধীন লোক হিসেবে জামায়াতের শক্তির ভাণ্ডার, কিন্তু রুকনগণই জামাতের মেরুদণ্ড। তারাই জামাতের যাবতীয় পলিসি নির্ধারণ করে, সকল পদে অধিষ্ঠিত থাকে, লোক নির্বাচিত করে এবং তারাই শুরা ও আমিরে জামায়াত নির্বাচিত করেন। তিনি বলেন, কর্মীদের মধ্যে জামায়াতের শৃঙ্খলা মেনে চলার অনুভূতি দ্বীনি অনুভূতির পরিমাণ অনুসারেই সৃষ্টি হয়। এজন্য দ্বীনি অনুভূতি জাগ্রত হলেই জামায়াতের শৃঙ্খলা সুদৃঢ় নিশ্চিত হয়। তারপর স্থানীয় জামাত গঠনের নীতি নিয়ম পদ্ধতি বর্ণনা করা হয়। স্থানীয় জামাত থেকে জেলা জামাত এবং অথবা কেন্দ্রীয় জামাত একটা পরিপূর্ণ শৃঙ্খলা দ্বীনি কর্তব্যবোধের জালে আবদ্ধ থাকে। কেন্দ্রীয় জামায়াতের কাজ হচ্ছে তা গোটা জামায়াতকে চিন্তার নেতৃত্ব দান করা। তার মর্যাদা একজন অভিভাবক ও মুরব্বীর ন্যায়। জামায়াতের সামগ্রিক শৃঙ্খলা ও তারবিয়াতের যে তদারকি করে, জামায়াতের সর্বস্তরে পরামর্শভিত্তিক পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা আছে। সকল পদের মেয়াদ নির্ধারিত আছে এবং নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা আছে। নির্বাচনের পর নির্বাচিত ব্যক্তিগণ শপথ গ্রহণের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করতে থাকেন। কাজের রিপোর্ট পেশ, তার ত্রুটি বিচ্যুতি চিহ্নিতকরণ, জিজ্ঞাসাবাদের ব্যবস্থাপনা এবং বাতিলের মোকাবিলার জন্য চিন্তা ও কাজের দ্বারা বাস্তব জিহাদ জামায়াতি ব্যবস্থাকে সুদৃঢ় ও সুসংহত করে। পৃষ্ঠা 103, কর্মীদের তারবিয়াতের ব্যাপারে আমিরে জামাত অত্যন্ত সচেতন। তার ধারণা যে মানসিক চারিত্রিক দিক দিয়ে দুর্বল কর্মী তাদের নেতাদের বদনামের কারণ হয়ে থাকে এবং তাদের সকল চেষ্টা চরিত্র ও পরিশ্রম ব্যর্থ করে দেয়। এজন্য মজবুত চরিত্র গঠন অত্যন্ত প্রয়োজন, তাহলেই নির্ভরযোগ্য ইসলামী নেতৃত্ব সৃষ্টি হতে পারে। অবশ্যই ধরনের লোক যারা জামায়াতের শুভাকাঙ্ক্ষী কিন্তু শৃঙ্খলার কঠোরতা সইতে পারে না, তারা জামায়াতের সমর্থক শুভাকাঙ্ক্ষী হিসেবে জামায়াতের সাহায্য সহযোগিতা করতে পারেন। জামায়াত প্রাচীন ও আধুনিক চিন্তাধারার লোককে একই দলীয় শৃঙ্খলার মধ্যে একত্র করে তাদের মধ্যে সমন্বয় সাধন করেছে। তার সুফল হয়েছে বিস্তর। সকল ফিকাহি মতবাদের লোককে সংবিধানের অনুগত্যের মাধ্যমে জামাত সামিল হওয়া সম্ভব করে তুলেছে। বস্তু জামাত ইসলামী কোনো সংকীর্ণ ফিরকাবন্দি জামাত নয়, এটা কোনো দেওবন্দি অথবা বেরলভি জামাত আর
না তা আহলে হাদিস অথবা হানাফি জামায়াত কোনো ব্যক্তি কেন্দ্রিক অথবা ভৌগোলিক আঞ্চলিক দল এটা নয়, এক বিশ্বজননী মহানতম আদর্শের ধারক বাহক জামাত, যার আহ্বান বিশ্ব মানবতার ঐক্যের দিকে, কল্যাণের দিকে, আল্লাহ তাআলার পরিপূর্ণ বন্দেগীর দিকে, সকল মুসলমানের জন্য আল্লাহর কিতাব ও নবী পাকের সুন্নাতের ভিত্তিতে একটি সর্বসম্মত প্ল্যাটফর্ম তৈরি করাই এই জামাতের উদ্দেশ্য। এই সম্মেলনগুলোতে একটিমাত্র উম্মাহর বহিঃপ্রকাশ যেন দেখতে পাওয়া যায়। সমাজ স্বয়ং প্রশিক্ষণ কেন্দ্র। জামাত ইসলামী প্রশিক্ষণ কেন্দ্রগুলো ছাড়াও তার কর্মীদের তরবিয়াতের এ ব্যবস্থাও করেছে যে কোরআন সুন্নাহভিত্তিক সাহিত্য পাঠ করাবার পর দাওয়াতে দিনের কাজের জন্য বাস্তব ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। দিনের কাজ তারা বাস্তব ক্ষেত্রে করে, তখন মানুষ তন্ন তন্ন করে তার বিচ্যুতির প্রতি আঙ্গুলি নির্দেশ করে। তারপর হয় তাকে কাজ থেকে বিরত হতে হয় অথবা ত্রুটি সংশোধনের জন্য প্রস্তুত হয়। এমন এক তরবিয়াত যা প্রতিদিন প্রত্যেকে দাওয়াত দানকারী লাভ করে। এভাবে মানুষ তার নিজেকে যে ঘষে একেবারে দিনের চাহিদা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে। জামাতে ইসলামী তরবিয়াতের ব্যবস্থা রেখেছে যে দিনের দাওয়াত পেশ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বা মহল থেকে গালি খেতে হয়, তাহলে গালির জবাবে কখনও সে গালি দেবে না। মিথ্যা অভিযোগ করলে তার জবাবে কারোর প্রতি মিথ্যা অভিযোগ করবে না। কোনো ব্যক্তিগত স্বার্থে প্রলোভন এলে তা দমন করে সত্য পথে অটল থাকতে, ক্ষতির সম্মুখীন হলে তা হাসি মুখে বরদাস্ত করবে। কোনো শক্তির রক্তচক্ষু তাকে 103 104 ভীত শঙ্কিত করবে না। মোট কথা, প্রথম দিন থেকেই জামায়াতে ইসলামীর বক্তব্য জীবন ক্ষেত্রে কর্মীর তারবিয়াতের জন্য নীতি নির্ধারিত করে দিয়েছে। পৃষ্ঠা 104 পড়ছি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তরবিয়ত ব্যবস্থা। উল্লেখ্য যে জামায়াতে ইসলামের অধীন কোনো পদমর্যাদার জন্য প্রার্থী হওয়া অথবা কারো পক্ষে প্রচারণা করা নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে পদমর্যাদা লাভের অভিলাষ এখানে কখনো না আথাছাড়া দিতে পারে না। সম্মেলনে আলোচনার স্থায়ী ব্যবস্থা আছে, যার শরীয়তসম্মত নিয়ত পদ নির্ধারিত আছে। এসব ব্যবস্থা একটি ইসলামী দলকে ভাঙনের মুখ থেকে রক্ষা করে। তরবিয়াতি ব্যবস্থা খানকাহি নয়, আন্দোলনমূলক। জামাতে ইসলামের কর্মীদের তারবিয়াতের জন্য কিছু সংখ্যক দুরূদ পাঠ, জিকির, আজকার, মুরাকাবা প্রভৃতি কোনো ব্যবস্থা রাখা হয়নি। ইসলামী বিপ্লবের লোক তৈরি করাই জামাতে ইসলামের তরবিয়াতের উদ্দেশ্য। সেজন্য জামাতের তরবিয়ত ব্যবস্থা এমন নয় যে খানকাগুলোতে অবলম্বন করা হয়, বরঞ্চ এ তরবিয়াত আন্দোলনমূলক। তরবিয়াতের জন্য জামায়াতে কর্মীদেরকে কোনো জিকিরের মজলিসে বসে কালক্ষেপণ করতে হয় না, বরঞ্চ অধপতিত সমাজের মধ্যে যত প্রকারের বিকৃতি ও অধপতন এসেছে তার প্রতিটির বিরুদ্ধে বাস্তব সংগ্রাম করাই তরবিয়াতের উদ্দেশ্য। তদুপরি তাদের প্রতিটি সংগ্রাম আইনানুগ ও নীতি নৈতিকতার অধীন এবং পরিপূর্ণ গণতন্ত্র সম্মত। জনগণের সংস্কার সংশোধনের জন্য জনগণের মধ্যে জনগণকে সাথে নিয়েই কাজ করা যেতে পারে। গতানুগতিক ও বংশানুক্রমিক ইসলামী স্বীকৃতির পরিবর্তে বাস্তব ক্ষেত্রে জীবনের সর্বস্তরে ইসলামী অনুশাসন মেনে চলার চেতনা ও অনুভূতি মুসলমানদের মধ্যে জাগ্রত করার কাজই জামাতে কর্মীদের করণীয়। এজন্য জামায়াত তার কর্মীদেরকে জাহের ও বাতেন উভয় প্রকারের তরবিয়ত দান করে, যাদের জাহের ও বাতেনের সংশোধনের কাজ। দাখিলি বা বাতিনি তরবিয়তের নিমিত্ত জামাত কর্মীদের জন্য নফসের তরবিয়ত, নফসের শালীনতা, রুচি ও মনোনীশীলনতা সৃষ্টির ব্যবস্থা করেছে। মানুষের অভ্যন্তরে যে পশু প্রবৃত্তি তার লালসা চরিতার্থ করার জন্য শক্তি প্রয়োগ, পৃষ্ঠা 105 করে, তাকে হালাল হারাম ও মারুফ মুনকারের সীমারেখার মধ্যে দমিত ও সংযত রাখতে হবে। এর জন্য প্রথম কাজ কোরআন ও সুন্নাহর জ্ঞান লাভ, যা ব্যতীত আত্মসচেতনতা আত্মানুভূতি সম্ভব নয়। এর মাধ্যমে খোদার ভয় ও মহব্বত এবং নিজেকে আল্লাহর রঙে রঞ্জিত করা, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, একান্ত প্রয়োজন। এরপর নবীর পরিপূর্ণ অনুসরণ, এর দ্বারা নবীর প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি হয়। তারপর সিরাতে সাহাবায়ে অধ্যয়ন করা, কারণ তারা নিজ ছিলেন নবী প্রেমের মূর্ত প্রতীক। এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আদর্শ চরিত্রের সাথে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সমাজের অধপতন দূর করার জন্য বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশ করার কাজকে জামায়াতে ইসলামী কর্মীদের জন্য জাহিরি তরবিয়াতের কার্যকর বাস্তব পন্থা হিসেবে অবলম্বন করেছে। অধপতন ও পথভ্রষ্টতার বিরুদ্ধে সংগ্রাম করা, প্রতিপক্ষের বিরোধিতা সহ্য করা, ভ্রান্ত ধারণা দূর করা, নির্যাতন নিষ্পেষণ সহ্য করা, প্রতিবন্ধকতা দূর করা, অভিযোগ খণ্ডন করা প্রভৃতি কাজগুলো তরবিয়াতের জন্য অধিকতর উপযোগী ও কার্যকর পন্থা হিসেবে গ্রহণ করা হয়েছে। উত্তর ভারতীয় সম্মেলন।
দ্বারভাঙ্গা সম্মেলনের পর উত্তর ভারতীয় রুকনদের সম্মেলন দারুল ইসলাম পাঠানকোটে 1944 সালের 26 ও 27 মার্চ অনুষ্ঠিত হয়। এই আন্দোলনের পাঞ্জাব, সীমান্ত প্রদেশ, সিন্ধু, কাশ্মীর ও বেলুচিস্তানের রুকনগণ যোগদান করেন। অবশ্য ইউপি এবং বিহার থেকে যথাক্রমে মাওলানা আমির আহসান ইসলাহি এবং সৈয়দ মুহাম্মদ হুসাইন যোগদান করেন। 26 মার্চ সকাল 7টায় সম্মেলনের কাজ শুরু হয়। কর্মীগণ আমিরে জামায়াতের নিকটে তাদের এলাকার অবস্থা ও সুবিধা বয়ান করেন এবং এ সম্পর্কে আমিরে জামায়াতের পরামর্শ হেদায়েত লাভ করেন। এ সম্মেলনে কিছু সংখ্যক সমর্থক ও শুভাকাঙ্ক্ষী যোগদান করেন। আমিরে জামাত রুকনিয়াতের দায়িত্ব দাবি সম্মেলনে বয়ান করেন। বিশেষ করে জামায়াতে ইসলামের কর্মপদ্ধতির উপর আলোকপাত করেন। তিনি বলেন, কর্মপদ্ধতি ভালো করে জানার পর যেন লোক জামায়াতে সামিল হয়। কর্মপদ্ধতি পুরোপুরি জানার পূর্বে জামায়াতে যোগদান করা উচিত নয়। জামায়াতের লক্ষ্য হকের কিয়দাংশ প্রতিষ্ঠা নয়, পুরোপুরি এই হক প্রতিষ্ঠাই এর লক্ষ্য। তিনি বলেন, মুসলমানদের দলগুলো সাধারণত কঠোরতা সহ কাজ করে। তারা সাধারণ ভাবপ্রবণ, বিতর্কমূলক, কলাকৌশল, কঠোর ভাষা প্রভৃতির মাধ্যমে কাজ করে। অন্যদিকে জামায়াতের পন্থা হচ্ছে ধৈর্য ও ভারসাম্য সহ তাদের দৃষ্টিভঙ্গি পেশ করা। পৃষ্ঠা 106। জামাত একজন চিকিৎসকের মতো আপন মিল্লাতের রোগাক্রান্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা করে, তা কেটে ফেলে দেয় না। জনসাধারণের রোগ এই যে তাদের মধ্যে মুশরিকি ধ্যান ধারণা, অনুষ্ঠানাদি ধর্মের পবিত্র দরজা দিয়েই প্রবেশ করেছে। তাদের সংস্কার সংশোধনের কাজ রোগের চিকিৎসার মতোই শান্ত মনে তাবলীগের পন্থাই হতে পারে। সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আমিরে জামাত সম্মেলনের উদ্দেশ্য ও লক্ষ্যের উপর আলোকপাত করে বলেন, আমাদের সম্মেলনগুলো তাদের স্বকীয়তার দিক দিয়ে পরিভাষিত সভা সম্মেলন থেকে ভিন্ন ধরনের। আমাদের এখানে লম্বা লম্বা বক্তৃতা, মিছিল, স্লোগানের পর স্লোগান, হইচই, গোলমাল প্রভৃতি নেই। জনগণের দৃষ্টিকোণ কৃত্রিম পন্থায় অথবা চাঞ্চল্য সৃষ্টির মাধ্যমে আমাদের প্রতি আকৃষ্ট করা এসব সম্মেলনের উদ্দেশ্য নয়, বরঞ্চ উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক পরিচিতি, ত্রুটি বিচ্যুতি চিহ্নিতকরণ, সাহায্য সহযোগিতার ব্যাপারে পারস্পরিক মতবিনিময়। যারা দুনিয়ায় সংস্কার সংশোধনের দায়িত্ব কাঁধে নিয়েছে তাদের সর্বপ্রথম নিজেদের সংশোধনের ব্যবস্থাপনা সবচেয়ে অধিক প্রয়োজনীয়। সম্মেলনে উপস্থিতির বিষয়টিও বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের সম্মেলনে যারা অনুপস্থিত তারা যেন জামাত ও তার দাওয়াত পুরোপুরি বুঝতে পারেননি, তাদের জন্য নেই যে জামায়াতের আহ্বান তাদের উপর কি অপরিহার্য হয়ে পড়ে এবং যে শপথ তারা তাদের প্রভুর নিকটে করেছেন তার কি দায়িত্ব তাদের উপর রয়েছে। রুকনিয়াতের শপথ ও স্থবিরতা। আমিরে জামায়াত বলেন, রুকনিয়াতের শপথ গ্রহণের পর যারা স্থবির হয়ে পড়েন, খোদার কাছে গোলামির শপথ তাজা করার পর যারা পূর্বের মতোই শীতল, প্রাণহীন, স্থবির ও নীরব নিস্তব্ধ হয়ে থাকেন, তাদের কাছে আরজ এই যে, যদি আপনাদের এটাই করার ইচ্ছা ছিল তাহলে এই হতভাগ্য জামায়াতটিকে খারাপ করার কি প্রয়োজন ছিল। আপনি জামায়াত থেকে বেরিয়ে যাওয়া লোকদের ব্যাপারেও চিন্তার বিষয়, পরিতাপের বিষয়। অল্প সংখ্যক ব্যতিক্রম ছাড়া অধিকাংশই জামাত থেকে পৃথক হওয়ার সাথে সাথেই পশ্চাৎগামী হয়ে পড়েছেন এবং দিনদারির ন্যূনতম দাবি পূরণ থেকেও দূরে সরে গেছেন, যার শপথ তারা মুসলমান হিসেবে করেছিল। তাদের মধ্যে এমনও আছেন যারা সাধারণ নৈতিক দায়িত্ব থেকেও বেপরোয়া হয়েছেন। আমিরে জামায়াত তাদের এই আচরণের অত্যন্ত বেদনা বোধ করেন। তিনি বলেন, দুঃখের বিষয়, আমাদের মধ্যে যারা ধর্মীয় প্রেরণা রাখেন তারাও দিনদারি এবং ব্যবসাসুলভ দিনদারির পার্থক্য বুঝতে পারেন না। অনেকে হয়তো এই জামায়াতের রুকনিয়াতকে অন্যান্য দলের রুকনিয়াতের মতোই মনে করেছেন যে লোক সামান্য একটু আকর্ষণেই সামিল হয়ে যায় এবং পছন্দের সামান্য কারণ ঘটলেই বেরিয়ে যায়, যেন দিন ও ইমানের সাথে তার কোনো সম্পর্ক নেই। এখানে অবস্থা সম্পূর্ণ বিপরীত। ইসলামী বিপ্লবের জন্য একত্র হওয়া, এই কাজে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সামিল হওয়া এবং তারপর বিনা কারণে এই কাজ ছেড়ে দেওয়া জিহাদে ফি সাবিলিল্লাহ থেকে সরে পড়ার নামান্তর মাত্র। এবারও কঠিন পরীক্ষার বিষয় যে দাওয়াতে দিনকে লোক সত্য ও মনে করবে এবং তাকে অবহেলাও করবে, এতে করে খোদার গজব ডেকে আনা হয়। পৃষ্ঠা 107। কর্মীদের গুণাবলী। দাওয়াতে দিনের কাজ যারা করে তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মাওলানা বলেন, সর্বপ্রথম গুণ হচ্ছে প্রবৃত্তিকে খোদার কাজের জন্য বশীভূত করা। এ হলো জিহাদে বিন নাফসের, মনের সাথে জিহাদ বড় কঠিন কাজ। এ মানুষের অভ্যন্তরীণ জিহাদ। তারপর আসে হিজরতের পর্যায়, যখন লোক খোদার নাফরমানি থেকে পলায়ন করে তার অনুগত্য ও সন্তুষ্টি লাভের দিকে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কাজকর্ম নিয়মিত করতে থাকে, প্রকাশ্য ও গোপন খোদাকে ভয় করে, যে বঞ্চিত করে তাকে দেয়, সর্বদা সুবিচারের কথা বলে, যে সম্পর্কে ছিন্ন করে
তার সাথে সম্পর্ক স্থাপন করে, নীরবে চিন্তা ভাবনা করে, কথাবার্তায় খোদাকে ইয়াদ করে, এসবই হিজরতের তাৎপর্য। জামাতের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আমিরে জামাত বলেন, এ জিহাদের অপরিহার্য পরিণাম ফল ত্যাগ ও কুরবানি মনের নিবিষ্টতা, সুশৃঙ্খলভাবে কাজ করার অভ্যাস, উপরন্তু ভবিষ্যৎ বংশধর মহিলা সমাজ এবং জনসাধারণের মধ্যে দাওয়াত ছড়াবার কাজের প্রতিও দৃষ্টি রাখতে হবে। মুবাল্লিগের সর্বোৎকৃষ্ট কাজ। 27 মার্চ সকালে দ্বিতীয় অধিবেশনে রিপোর্ট ও পর্যালোচনা কাজ করা হয়। এ প্রসঙ্গে মাওলানা আমিন আহসান ইসলাহি কিছু মূল্যবান কথা বলেন। তিনি তাবলিগ করার অসুবিধা ও তার সমাধান পেশ করে বলেন, সাহিত্য পরিবেশন এবং বক্তৃতার চেয়ে অনেক সময় মুবাল্লিগের সত্যিকার আমল তাবলিগের ফলপ্রসূ কাজ করে। দাওয়াতের কাজে নিজেরাই যেন প্রতিবন্ধকতা না হই, সত্য পথে আসি, এ গর্ব অহংকার যেন আমাদেরকে পেয়ে না বসে। গর্বের পরিবর্তে বিনয়, রাগের পরিবর্তে সহানুভূতি, হিংসার পরিবর্তে ভালোবাসা, এসবের দ্বারাই সত্য লাভের অনুভূতি সৃষ্টি করতে হবে। প্রতিপক্ষের বিরোধিতার উল্লেখ করে তিনি বলেন, তাদের উপর আঘাত করার পরিবর্তে সহানুভূতি ও দরদ প্রকাশ করতে হবে। মত বিনিময়ে হার জিতের কথা চিন্তা করা উচিত নয়। আম্বিয়া কেরামের দাওয়াতি কাজের প্রতি লক্ষ্য রাখতে হবে। তাড়াহুড়া করার প্রবণতা পরিহার করতে হবে। এতে অনেক নেক কাজ নষ্ট হয়ে যায় এবং শয়তানের কাজের সহায়ক হয়। পৃষ্ঠা 108। দাওয়াতের কাজে মৌলিক বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। ছোটোখাটো বা খুঁটিনাটি বিষয় উপেক্ষা করতে হবে। তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি অত্যাধিক গুরুত্ব দিতে হবে। জনসাধারণের মধ্যে এসবের ধারণাই বদ্ধমূল করার চেষ্টা করতে হবে। কাইয়েমে জামায়াত নিয়োগ। পরবর্তী অধিবেশনে কাইয়েমে জামায়াতের নিয়োগের প্রস্তাব পেশ করা হয়। মালিক নাসরুল্লাহ খান আজিমের প্রস্তাবক্রমে আমিরে জামাত 1944 সালের 17 এপ্রিল থেকে মিয়া তুফাইল মোহাম্মদকে পরীক্ষামূলকভাবে কাইয়েমে জামাতের সেক্রেটারি জেনারেল নিয়োগ করেন। অতঃপর নিম্নলিখিত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়: গবেষণা কাজের জন্য একটি কেন্দ্রীয় সংস্থা গঠন, কোনো উপযুক্ত স্থানে কেন্দ্রীয় জামাত স্থানান্তর, শিশুদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বাইতুল মাল শক্তিশালীকরণ, মজুর ও কর্মচারীদের অধিকার নির্ণয়, আরবি ভাষায় কথোপকথনের অভ্যাস সৃষ্টি, মৌলিক শিক্ষার জন্য পাঠ্যসূচি তৈরি। পৃষ্ঠা 109। দিল্লি সম্মেলন। উত্তর ভারতের সম্মেলনের পর মধ্য ভারতের সম্মেলন 1944 সালের 23 ও 24 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে দিল্লি, ইউপি, ভোপাল এবং মধ্য ভারতের রুকনগণ যোগদান করেন। এ সম্মেলনের পরিচালক ছিলেন জনাব আব্দুল জব্বার গাজী। তিনি সে সময় অ্যাংলো অ্যারাবিক দারিয়াগঞ্জ দিল্লি এর হেডমাস্টার ছিলেন। সকল রুকনদের সম্মেলনে উপস্থিত অপরিহার্য ছিল। 150 জন রুকন যোগদান করেন। বিহার থেকে মাওলানা মাসউদ আলম নদভী, হাজি মোহাম্মদ আলী মালবারি এবং সৈয়দ হুসাইন জামেরি। পাঞ্জাব থেকেও কয়েকজন যোগদান করেন। এ সম্মেলনে মোট 3টি অধিবেশন হয়। মাওলানা মোদি তার উদ্বোধনী ভাষণে ওই সব কথারই পুনরাবৃত্তি করেন যা দারুল ইসলাম সম্মেলনে বলেছিলেন। স্থানীয় জামাতের শৃঙ্খলার শিথিলতা, অবহেলা ও বঞ্চিত মানে উত্তীর্ণ না হওয়ার জন্যে দুঃখ প্রকাশ করেন। তিনি দায়িত্ববোধ জাগ্রত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে রুকনদের মধ্যে একাগ্রতার অভাব রয়েছে। একামতে দিনের জন্য নিছক ব্যক্তিগত সংস্কারই যথেষ্ট নয়, তার জন্য প্রয়োজন সৎ লোকের একটি সুসংগঠিত দল। তাজকিয়ায়ে নফস, পারস্পরিক মতানৈক্য দূরীকরণ, মুনাফিকি থেকে বাঁচার উপায়, ওয়াদা পূরণের গুরুত্বের উপর আমিরে জামাত বিস্তারিত আলোকপাত করেন। দ্বিতীয় দিনের অধিবেশনে প্রস্তাব, পরামর্শ, কাজের কর্মসূচি গ্রহণ এবং কিছু হেদায়েত দানের পর সম্মেলন সমাপ্ত হয়। আমিরে জামাত সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দক্ষিণাত্যের হায়দ্রাবাদ রওনা হন। হায়দ্রাবাদ সম্মেলন। আল্লাহ তাআলার খাস রহমতে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে জামাতের অগ্রগতি সাধিত হতে থাকে। বিভিন্ন স্থানে সম্মেলন, কাজের রিপোর্ট গ্রহণ ও তার পর্যালোচনা এবং কর্মীদের ব্যাপক তারবিয়াত ক্রমবর্ধমান আকারে চলতে থাকে। 43-এর শেষে জামাতের কেন্দ্র থেকে ঘোষণা করা হয় যে হায়দ্রাবাদ বিভাগের মজলিসে শুরার অনুরোধক্রমে হায়দ্রাবাদে 3 দিনব্যাপী এক আঞ্চলিক সম্মেলন হবে, যেখানে আমিরে জামাত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যোগদান করবেন। এ সম্মেলনে 10 নভেম্বর থেকে শুরু হবে। এ সম্মেলনের বৈশিষ্ট্য এই যে হায়দ্রাবাদের আওরঙ্গাবাদে মাওলানার জন্ম এবং এখানেই তিনি লালিত পালিত ও বর্ধিত। উপরন্তু হায়দ্রাবাদ থেকেই তর্জমানুল কোরআনের মাধ্যমে তিনি ইসলামী আন্দোলনের সূচনা করেন এবং 1931 সালের মাঝামাঝি সময় থেকে প্রায় 7 বছর তিনি এখানে থেকে আন্দোলনের ক্ষেত্র ও প্রস্তুত
ক্ষেত্র প্রস্তুত করেন। এদিক দিয়ে হায়দ্রাবাদ ছিল ইসলামী আন্দোলনের লালনাগার। এ কারণে এ সম্মেলন ছিল বহু দিক দিয়ে গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদে জামায়াত কর্মী ছাড়াও মাওলানার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বহু গুণগ্রাহী ছিলেন, যাদের হক আদায়ের জন্য এই সম্মেলন জরুরি ছিল। এই সম্মেলন আশোকনগরে উজির সুলতান সাহেবের গৃহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং বোম্বাই, আহমদাবাদ, কাথিওয়ালার, মালাবার, মাদ্রাজ, মহীশূর, কর্ণাটক, তেলেঙ্গানা প্রভৃতি অঞ্চলসমূহ থেকে রুকন কর্মী ও শুভাকাঙ্ক্ষী সম্মেলনে যোগদান করেন। মাওলানার উদ্বোধনী ভাষণ। মাওলানা তার উদ্বোধনী ভাষণে মুসলমানদের অতীত ইতিহাসের উপর ধারাবাহিক আলোচনা করেন এবং কীভাবে ক্রমশ তারা বর্তমানের অধপতিত অবস্থায় পৌঁছে তার কারণ বিশ্লেষণ করেন। অথবা ইসলামী আন্দোলনের পূর্ণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা গুরুত্ব বর্ণনা করার পর ইসলামী দল গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের উপর আলোকপাত করেন। উদ্বোধনী ভাষণের পর কাইয়েমে জামায়াত কেন্দ্রীয় রিপোর্ট পেশ করেন অথবা এক এক করে আঞ্চলিক রিপোর্ট পেশ করা হতে থাকে। রিপোর্টের পর্যালোচনা আমিরে জামাত নিজেও করেন এবং তার নির্দেশ মাওলানা আমিন আহসান ইসলাহিও করেন। সম্মেলনী কেন্দ্র থেকে আমিরে জামায়াতের সাথে কাইয়্যিম মিয়া তুফাইল মুহাম্মদ, মাওলানা আমির আহসান ইসলাহি, মালিক নাসরুল্লাহ খান আজিজ, তৎকালীন মুসলমান পত্রিকার সম্পাদক জনাব আব্দুল জব্বার গাজী, সৈয়দ আব্দুল আজিজ শারকি প্রমুখ নেতৃবৃন্দ যোগদান করেন। এই সম্মেলনে আমিরে জামাত দুদিন তার হৃদয়গ্রাহী ভাষায় কোরআনের দার্স পেশ করেন এবং দার্সে হাদিস পেশ করেন মাওলানা সিবগাতুল্লাহ বখতিয়ারি ও শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ ইসমাইল। এখানে হায়দার গোর ময়দানে রাতে এক জনসভায় মাওলানা বক্তৃতা করেন। প্রায় 700 লোক সভায় যোগদান করেন এবং গভীর তন্ময়তার সাথে মাওলানার ভাষণ শ্রবণ করেন। মাওলানা তার ভাষণে বলেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটি অতি উত্তম উম্মতের মর্যাদায় ভূষিত করেছেন এবং তাদের কাজই হলো দুনিয়ার বুক থেকে সকল প্রকার অনাচার অকল্যাণ নির্মূল করে সার্বিক কল্যাণ ও পরিপূর্ণ ইনসাফ কায়েম করা। এভাবেই মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠিত করা মুসলিম উম্মার দায়িত্ব। এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামের উদ্দেশ্য লক্ষ্য শ্রোতাদের সামনে তুলে ধরেন। হায়দ্রাবাদ শহরের জনসভা সকল দিক দিয়ে সাফল্যমণ্ডিত হয়। সম্মেলন শেষে বিভিন্ন অঞ্চল থেকে আগত মেহমানগণ বিদায় গ্রহণ করেন, কিন্তু মাওলানা কয়েকদিন হায়দ্রাবাদ অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি কেন্দ্রীয় সঙ্গী সাথী সহ নিজামিয়া হোটেলে ওঠেন। তিনি তার বড় ভাই সৈয়দ আবুল খায়ের মওদুদির সাথেও মিলিত হন। হায়দ্রাবাদের বিভিন্ন সম্ভ্রান্ত ব্যক্তি তার সম্মানে ডিনার বা খাবার আয়োজন করেন। খানায় আমন্ত্রণকারীগণের মধ্যে জনাব গোলাম মোহাম্মদ অর্থমন্ত্রী ও নবাব বাহাদুর ইয়ারজং বিশেষ উল্লেখযোগ্য। এসব আমন্ত্রণে শহরের প্রভাবশালী ও সম্ভ্রান্ত ব্যক্তিগণ, উচ্চপদস্থ সরকারি কর্মচারীগণ এবং মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের, মজলিসে আমেলের ওয়ার্কিং কমিটি প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। গোলাম মোহাম্মদ ছিলেন চরম মুসলিম জাতীয়তাবাদী। তিনি ইংরেজদের অধীন সরকারি চাকরিগুলোতে হিন্দুদের মোকাবিলায় মুসলমানদেরকে অগ্রাধিকার দান করতেন। মাওলানার সম্মানে তার প্রদত্ত ডিনারে তিনি মাওলানার প্রতি অত্যাধিক শ্রদ্ধা প্রদর্শন করেন এবং মতবিনিময় করেন। তিনি মাওলানাকে একটা টাইপরাইটার উপহার দেন এবং শ্রীপুর কাগজের কারখানা থেকে তরজমানুল কোরআনের জন্য প্রচুর পরিমাণে কাগজের ব্যবস্থা করে দেন। পরম পরিতাপের বিষয়, 10 বছর পর সেই গোলাম মোহাম্মদ পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে পাঞ্জাবে সামরিক আইন জারি করে মাওলানার মৃত্যুদণ্ড দানের পথ সুগম করেন। মাওলানাকে সম্বর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে নবাব মাহমুদ ইয়ারজং ও এক ডিনারের আয়োজন করেন। বেগম মাহমুদ ইয়ারজং জামায়াতের রুকনি ছিলেন এবং ইসলামী আন্দোলনের জন্য তিনি প্রশংসনীয় কাজ করেন। এই ডিনারেও মাওলানার বহু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং বিশেষ করে উসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মির আলাউদ্দিন উপস্থিত ছিলেন। পৃষ্ঠা 111 পর্যন্ত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। এই বলে আমি আমার বই পড়া 112 পৃষ্ঠা পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।